শহীদ রুবেল হোসেনের জানাজা এখন অনুষ্ঠিত হবে। জানাজায় সবাই দাঁড়িয়ে পড়ছে, জানাজার মধ্যে। আপনারা সরাসরি দেখছেন জেলা প্রশাসকের কার্যালয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার জন্য। একটু ধরো তো, এই বাবু এখানে ধরো, এটাকে দেখিও, ঠিক আছে? একটু সরে এখন হবে। তুমি জানাজা করবো? একটু লাইভ চলতেছে, লাইভ চলতেছে, একটু লাইভটাকে দেখে আমি জানাজা করবো। আচ্ছা, ঠিক আছে। সোজা করে রাখবো। বাবু এইদিকে আসো তো একটু, তুমি মোবাইলটা একটু এরকম করে ধরো তো। যেটা আমারটা তাহলে আসবে না। জানাজা নামাজ এরই মধ্যে শহীদ শেষ হলো। শহীদ নাম কি ছিল? রুবেল হোসেন, রুবেল হাসান এর জানাজা আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ করলাম। রুবেল হোসেনের বাবার সঙ্গে জেলা প্রশাসক স্যার কথা বলছেন। একটু কেউ দেখাবেন নাকি? জেলা প্রশাসকের সামনে আমরা আছি। না দেখানো হবে না ভাই, দেখা যাবে না। আমরা আছি, নিয়ে আসবো, সমস্যা নেই। হোসেনের বাবা হাসানের এখান থেকে তার গ্রামের বাড়ি। না ছবি তোলা যাবে না, ছবি তোলা যাবে না ভাই, মারা গেছে ভাই, মারা গেছে। কোনো ছবি তোলা যাবে না। এখন দেখানো হচ্ছে এখন এখান থেকে তার গ্রামের বাসা ধোপাডাঙ্গা গোরগ্রাম ইউনিয়নে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তার মাটি দেওয়া হবে, সমাহিত করা হবে। আপনারা যারা গোরগ্রাম ইউনিয়নের আশেপাশে আছেন তারা তার বাসা এলাকায় চলে আসতে পারেন। ওকে দেখছেন
তার বাবা তার মা ধরে আছেন। রাত 10টার সময় তার জানাজা করা হবে। গ্রামের বাড়ি ধোপাডাঙ্গা বোরগ্রাম ইউনিয়নে জানাজা করা হবে। এখন মরদেহের লাশ নিয়ে যাওয়া হবে। রাত 10টায় গ্রামের বাড়ি ধোপাডাঙ্গা বোরগ্রাম ইউনিয়নে জানাজা করা হবে। রাতেই হবে, রাত 10টায় জানাজার পরে মাটি দেওয়া হবে। আজকে না 4 তারিখ 4 তারিখ গুলিবিদ্ধ হয়েছে 4 তারিখে, তারপর চিকিৎসাধীন অবস্থায় আজকে মারা গেছে। গাড়ি ঘুরিয়ে নেওয়া হচ্ছে। গাড়ি দিচ্ছে।